ভাই ফাইনালি নেটফ্লিক্সে চলে আসছে অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3। আপনারা যা যা দেখছেন তারা জানেন সিজন 3টা কত বেশি মাইন্ড ব্লোয়িং, এবং যা যা দেখে নাই আপনাদের জন্য হতে যাচ্ছে এই ভিডিওটা। ফার্স্টে দুটো সিজনে আমরা দেখছিলাম যে আরিসু এবং তার বন্ধুরা বর্ডারল্যান্ড নামক এই অদ্ভুত মৃত্যুপরার জগতে আটকা পড়ে এবং তাদের এই জগতে সার্ভাইভ করার জন্য খেলতে হয় একটা পর একটা মরণ গেম। এবং আমরা লাস্ট সিজনে দেখছিলাম যে আরিসু তার লাস্ট কার্ড গেমটা প্লে করছে এবং সে চলে আসছে নর্মাল দুনিয়াতে ফেরত। আমরা ভাবছিলাম গল্প এখানে শেষ। সিজন 3তে আমরা দেখতে পাচ্ছি যে আরিসু আবার চলে গেছে বর্ডারল্যান্ড নামক সে অদ্ভুত দুনিয়াতে, এবং ওইখানে যাওয়ার পর এবার সব নিয়ম কানুন চেঞ্জ। ওইখানে জাস্ট খালি গেম না, ওখানে চলতেছে হচ্ছে পুরো সাইকোলজিক্যাল ওয়ার। কে এই দুনিয়া নিয়ন্ত্রণ করতেছে, কোনটা রিয়েল কোনটা ইলিউশন, এই কোশ্চেনটা পুরো সিজনটাকে ডমিনেট করছে। সিজন 3 বেস্ট পার্ট হচ্ছে তার স্টোরি ডেপথ, তার ইমোশনাল লেয়ার। আগের দুটো সিজনে ছিল হচ্ছে পিওর সার্ভাইভাল থ্রিলার, বাট এই সিজনটাতে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ট্রমা, মেন্টাল ব্রেকডাউন আরো ভালোভাবে দেখানো হয়েছে। কিন্তু ইয়ামাজাকি আগের সিজনগুলোর মতো এই সিজনও ছিল টপ ফর্মে। তার ইমোশনাল সিনগুলো স্পেসিফিক ভাবে যদি আমি বলি, তার লাস্টের দিকে ইমোশনাল সিনগুলো পিওর গুজ বাউন্স। নেটফ্লিক্স অনেক টাকা ঢালছে তাদের এই সিজনটাতে, দেখে বোঝা হচ্ছে তাদের ভিজুয়াল এফেক্ট, তাদের সিজিআই, তাদের সেট ডিজাইন এক কথা ছিল ভাই টপ নচ। টোকিওর ফাঁকা রাস্তাগুলো যেভাবে দেখানো হয়েছে, দেখার পর আপনার একটা সময় গিয়ে মনে হবে এটা মেবি জাপান না, এটা মেবি কোনো ড্রিম ওয়ার্ল্ড। আপনার যদি আমাকে জিজ্ঞাসা করেন এই টিভি সিরিজের রেটিং, দেন আমি আপনাকে বলবো 9/10। আর হ্যাঁ ভাই, এই অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 1, সিজন 2, সিজন 3 তিনটে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন নেটফ্লিক্সে উইথ হিন্দি ডাবিং।